ইরানের সঙ্গে আমেরিকা ইসরায়েলের সামরিক যুদ্ধ হঠাৎ যেন বদলে গেছে জ্বালানি যুদ্ধে। পশ্চিম এশিয়ার যুদ্ধের দ্বাদশতম দিনেও একে অপরের তেল খনি ও তৈল শোধনাগারগুলিকে টার্গেট করেছে দুপক্ষই। আমেরিকা ইসরায়েল ও তাদের বন্ধু দেশকে শুরু থেকে হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে ইরান। শুধুমাত্র ছাড় দেয়া হয়েছে চীন ও রাশিয়াকে। এই পরিস্থিতিতে গ্যাস সংকট তৈরি হয়েছে ভারতে। সংকট থেকে বাঁচতে হরমুজ প্রণালীকে পাশ কাটিয়ে বিশ্বের 40টি দেশ থেকে ঘুরপথে অপরিশোধিত তেল আমদানি করতে শুরু করেছে ভারত। এই পরিস্থিতিতে ফের একবার ভারত নিয়ে বিতর্কিত মন্তব্য করল আমেরিকা। ট্রাম্প ঘনিষ্ঠ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন, আপাতত রাশিয়ার থেকে তেল কিনতে ভারতকে ছাড়পত্র দিয়েছে আমেরিকা। And the President and the Secretary of Treasury and the whole national security team came to this decision because our allies in India, as you know, Lalit, have been good actors and have previously stopped buying sanctioned Russian oil. We have temporarily permitted them to accept that Russian oil. আমেরিকা ভারতকে ছাড়পত্র দেবে আর তারপর ভারত রাশিয়া থেকে তেল কিনতে পারবে? কিভাবে আমেরিকার এই সাহস হয়? গত কয়েকদিনে বারবার এই প্রশ্ন তুলে মোদী সরকারকে বিঁধছে বিরোধীরা। তাদের দাবি, নরেন্দ্র মোদী দেশকে ট্রাম্পের কাছে বিকিয়ে দিয়েছেন। Imagine that the Prime Minister of India has committed to President Trump that India will only buy oil from who America wants it to buy oil. এরপরই ভারত সরকারের তরফে দাবি করা হয়, ভারত কার থেকে অপরিশোধিত তেল কিনবে তা কোনো দেশের অনুমতির ওপর নির্ভর করে না। কিন্তু এই বিবৃতিতে বিতর্ক থামেনি। So as we work to appease this temporary gap of oil supply around the world because of the Iranians, we have temporarily permitted them to accept that Russian oil. And this Russian oil was already at sea. It was already out on the water. So this short-term measure, we don't believe it will provide significant financial benefit to the Russian government at this time. এই বক্তব্য সামনে আসার পরই ফের নরেন্দ্র মোদীর বিদেশ নীতি নিয়ে প্রশ্ন তুলে আক্রমণে নেমেছে কংগ্রেস। कितना बर्दाश्त करेगी जनता? कितना इन 10 सालों में अगर आप देखें, चाहे हर चीज़ के दाम बढ़ गए हैं, बेरोजगारी बढ़ रही है, एलपीजी की सिचुएशन को देखिए, कितना बर्दाश्त करेगी? और इनकी पॉलिसीज़, इनकी नीतियों की वजह से। और अगर सदन में अच्छी चर्चा होती इन चीज़ों पे तो अच्छा होता, कम से कम हम जनता के सवाल उठा पाते। বিরোধীরা যখন আমেরিকার ছাড়পত্র নিয়ে প্রশ্ন তুলছে, তখনই নরেন্দ্র মোদীর মুখে আবার শোনা গেছে আত্মনির্ভরতার প্রসঙ্গ। एनर्जी सेक्टर में हमारी निर्भरता दूसरे देशों पर कम से कम हो, इसके लिए बीते सालों से लगातार कदम उठाए गए। एक तरफ बीजेपी एनडीए देश को आत्मनिर्भर बनाने के लिए अनेकविध काम कर रही है, वहीं दूसरी तरफ कांग्रेस और लेफ्ट के लोग आत्मनिर्भर भारत अभियान का मजाक उड़ाने में ही जुटे रहते हैं। इन्होंने देश को विदेशों पर ज्यादा से ज्यादा निर्भर ही बनाया है। সব মিলিয়ে পশ্চিম এশিয়া চলা যুদ্ধ, তার জেরে ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে রাখার মধ্যেই হোয়াইট হাউসের প্রেস সচিবের মন্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।